খুবই সিম্পল একটা রান্না হওয়া সত্ত্বেও আমাদের অনেকেরই কিন্তু এই রান্নার স্বাদ মুখে লেগে থাকে। বাড়িতে মাছ মাংস না থাকলেও কোনো অসুবিধা নেই, এরকম কষা কষা আলু সোয়াবিনের কারি থাকলে আর মাছ মাংসের অভাব বোধই হয় না। হ্যালো বন্ধুরা, আমি সুপর্ণা। আজকে তোমাদের সাথে একটু অন্যরকমভাবে আলু সোয়াবিনের কষা কষা কারির রেসিপিটা শেয়ার করে নেব। আলু সোয়াবিনের কারিটা করার জন্য প্রথমেই দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল। এরপর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কিছুটা জিরে ফোড়ন। জিরের সাথে তোমরা একটা তেজপাতা, শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারো। এদিকে দেখো আমি ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি। আলুগুলোকে এখন ভেজে নেব, একটু রং ধরে আসা পর্যন্ত ভেজে নেব। আর এই সময় কোনো রকম নুন হলুদ আমি দিলাম না। আর এদিকে দেখো গরম জলে সোয়াবিনটা সেদ্ধ করে জল পাল্টে ভালো করে ধুয়ে ঠান্ডা করে চিপে আমি জলটা ঝরিয়ে রেখেছি। এখন আলুর মধ্যে সোয়াবিনটা দিয়ে দিলাম। সাধারণত আমরা সোয়াবিনটাকে আলাদা করে ভেজে নিই, কিন্তু সেদিন বাড়িতে গিয়েছিলাম, মা দেখলাম এইভাবে তৈরি করলো। আর খেতে এত ভালো হয়েছিল, মানে সোয়াবিনটা না ভেজে এভাবে করলে সোয়াবিনটা আরও বেশি সফট হয়। তাই আমি এইভাবেই এখন করছি। এরপর দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন, আর দিলাম পরিমাণ মতো হলুদ। এখন হলুদ আর নুনটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এদিকে দেখো একটা পেস্ট করে রেখেছি আদা, রসুন, লঙ্কা আর পেঁয়াজের, সেটাও দিয়ে দিলাম। সামান্য পরিমাণ জিরের গুঁড়ো, সামান্য পরিমাণ ধনের গুঁড়ো, আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা যদি শুকনো লঙ্কার ব্যবহার করো তাহলে আর কাশ্মীরি লঙ্কা দেওয়ার দরকার নেই। এরপর মিক্সি ধুয়ে কিছুটা জল দিলাম। এখন ভালো করে কষিয়ে নেব। তোমরা কিন্তু একবার অবশ্যই এইভাবে করে দেখো, সোয়াবিনটা খেতে কিন্তু খুব ভালো হয়। খুব ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আর এখন ঢেকে দেব। ঢেকে দিয়ে আবারও কিছুক্ষণ এইভাবেই কষিয়ে নেব। দেখো খুব ভালো মতো কিন্তু আলু আর সোয়াবিনটা মশলার সাথে কষে গেছে। এখন দিয়ে দিলাম গ্রেভির জন্য জল। যেহেতু আমি একটু কষা কষা করে করছি, তার জন্য জলটা একটু কম পরিমাণে দিলাম। এবার ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। হাই করে কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নেব। খুব ভালো মতো ফুটে যাওয়ার পর এবার ঢেকে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখলাম। 15 মিনিট বাদে ফিরে এলাম। নামাবার আগে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা। তোমরা ইচ্ছা করলে সামান্য পরিমাণ ঘিও দিতে পারো। সব কিছু আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। আর এবার গরম গরম পরিবেশন করব। ভাতের সাথে হোক, রুটির সাথে হোক, পরোটার সাথে হোক, যাই হোক সব কিছুর সাথেই কিন্তু দারুণ লাগবে খেতে। এইভাবে তোমরা একদিন করো আলু সোয়াবিনের কারি। আর আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক করে দিও। আবারও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য সকল বন্ধুদের টাটা।